আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আজকে একটি কমেন্টসের উপরেই ভিডিওটি করব, কিন্তু একটু ডিফারেন্স কমেন্টস। তো এটা কোনো কিছুর উপরে টিপস দিব না, জাস্ট একটা কমেন্টের একটা উত্তর দিব। তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, গাজী ইমরান ভাইয়া কমেন্ট করেছেন। তারপরে দেখতে পাচ্ছেন তার নিচে আরও দুটা কমেন্ট আছে। এটা জাস্ট ওই ইমরান ভাইয়ার কমেন্টটার রিপ্লে কমেন্ট এগুলি। তো এই দুটো রিপ্লে কমেন্টের বিষয়ে আমি পরে বলি, তার আগে বলি যে গাজী ইমরান ভাই কি লিখেছেন আপনারা বা ইউটিউবাররা এমন সুন্দর অতি উৎসাহী তথ্য দেন, প্রবাসীরা সুন্দর কাজ ফেলে দেশে ফিরে আসেন, তারপর দুটি কুলি হারায়, এর দায় আপনাদের। তো প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ গাজী ইমরান ভাইয়া আপনাকে কমেন্টস করার জন্য। তারপরে আমি নিচের দুটি যে রিপ্লাই কমেন্টস সে দুটি আগে পড়ে নিই, তারপরে আমি বুঝিয়ে বলছি। নিচে কমেন্টসে রিপ্লাই করছে, প্রথমে হচ্ছে আমিরুল মিথিল লিখেছেন, না পারলে আপনার ব্যর্থতা, কারণ সবার দিয়ে সব হয় না, অ্যান্ড দেখা যায় রোডে ভাড়া নাই, বাট সবই সিস্টেম। পরে নিচে আর একটা কমেন্টস দেখতে পাচ্ছেন, ওটাও রিপ্লাই কমেন্ট, ওই কমেন্টসের উপরেই সুমন আলী লিখেছেন, ভাই আপনার কথার কিন্তু যুক্তি আছে, তারপরও ব্যবসায় করেন আর যাই করেন সাথে সাথে প্রফিটের আশা করা যাবে না, ধৈর্য ধরতে হবে। তো শুরুতেই বলি যে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এবং প্রত্যেকটি ভিডিও এই পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করেছি বা উবল সম্পর্কে আমি বলি বা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, কোনো ভিডিওতেই কিন্তু আমি কাউকেই আমি অতি উৎসাহিত করি না। বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা প্রবাসীরা, তাদেরকে শুরুতেই আমি বলি, যদি আপনাদের সময় এখনও ভিসার মেয়াদ শেষ না হয়ে থাকে এবং কি আপনার যদি সুযোগ থাকে ভিসার মেয়াদ বাড়ানোর, সেক্ষেত্রে আমি বলি যে আপনারা প্রবাসে যতদিন পারেন ততদিন থেকে আসেন। তারপরে হচ্ছে আপনি যদি দেশে ফিরতে চান, তারপরে তারপরে কোনো ব্যবসা বা গাড়ি চালানো যেটাই হোক না কেন আপনি অল্টারনেটিভ সেটা করতে পারেন। কিন্তু কোনো প্রবাসীকেই কিন্তু আমি বলি না যে আপনি প্রবাসের কাজ ছেড়ে দিয়ে তারপরে দেশে ব্যাক করে তারপরে উবারে গাড়ি চালান বা গাড়ি কিনে কোনো ব্যবসা করেন, এটা কিন্তু আমি বলি না। যদি গাজী ইমরান ভাই আপনি আমার নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তাহলে কিন্তু আমি কোনো ভিডিওতেই এরকম কোনো কথা বলিনি। আমি আগেই বলি যে আমি জাস্ট একটু দিক নির্দেশনা দিতে পারবো, বা যেটা আপনারা জানেন না সে বিষয়ে আমি জানাতে পারবো, কিন্তু আমি কখনোই বলি না যে আপনারা আমার কথাতেই কোনো ব্যবসা করেন, আমার কথাতে লাখ লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, এরকম কোনো কথা আমি বলিনি। আর এটা বলা উচিতও না, আমি বা অন্য কোনো ইউটিউবার যেই হোক না কেন। জাস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের জানা অজানার কিছু ভিডিও আমি করে থাকি। বিশেষ করে আমি কিন্তু কমেন্টস নিয়ে ভিডিও করে থাকি, আপনারাই কমেন্টস করেন, সেই বিষয়ে আমি যতটুকু জানি জাস্ট বলার চেষ্টা করি। আর দেখেন, আপনার এই ভিডিওর আমি রিপ্লাই ভিডিও এটা না করলেও আমি পারতাম, কারণ এখানে দুটো কমেন্টস আপনার কমেন্টসের বিপক্ষে রিপ্লাই করেছে, সেখানেই কিন্তু বলে দিছে যে না পারলে আপনার ব্যর্থতা। দেখুন, আপনি আমার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বা ন্যূনতম একটা জ্ঞান নিয়ে বা যতটুকু না জানেন সেটা জেনে আপনি 10 লাখ টাকা 15 লাখ টাকা একটা গাড়ি কিনে আপনি রাস্তায় নামলেন, কিন্তু গাড়িটা কিন্তু আমি চালিয়ে দেব না, আপনাকে চালাতে হবে, আপনাকে সব কিছু মেনটেন করে তারপর চলতে হবে, তারপর আপনার ইনকাম করতে হবে। এখন সবাই যদি পারে, এমন তো না যে ঢাকায় উবার চলে না, পাঠাও চালায় না, কেউ গাড়ি চালায় না। ধরেন কি 10 জন ড্রাইভার যদি ধরি যে উবার চালিয়ে তাদের পোষায় কি না, হয়তো কি 7 জন রিপ্লাই দেবে হ্যাঁ পোষায়, 3 জন বলবে না পোষায় না। আমি 50-50 ধরলাম, ধরেন 10 জনের 5 জন বলবে পোষায় আর 5 জন বলবে পোষায় না, হয়তো আমি ছেড়ে দেব, এরকম। কিন্তু তার মানে কি ওই 5 জনের তো হচ্ছে না? হচ্ছে। হয়তো কি যে 5 জনের ইনকাম হচ্ছে, তারা যে ট্যাকটিক্স অ্যাপ্লাই করে বা তারা যেভাবে সিস্টেমের ভিতর দিয়ে চলে, ওই সিস্টেমটা হয়তো কি যে 5 জনের হচ্ছে না ইনকাম, তারা বুঝতেছে না, ওরকম। জাস্ট এটা হলো বিষয়টা হলো আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিপস শেয়ার করতে পারি, যেটা জানেন না সেটা আমি বলতে পারি, কিন্তু আমি তো আপনাদের গাড়ি চালিয়ে দেব না। এখানে উৎসাহিত করার কিছুই নাই। আমি যে কথাগুলি বলি এই কথাগুলির বাইরে কি কোনো কথা আছে?
বা এই কথাগুলোর বাইরে কি আমি কি কোনো আমার মন গড়া কোনো কথা বলে থাকি? জাস্ট আপনাদের কমেন্টস, আপনারা যে বিষয়টার উপরে আমি কিন্তু এজন্যই আমি আপনাদের কমেন্টসের ভিডিও কেন করি, আমি এজন্যই আমার নিজের উক্তি থেকে একটা আমি কথা বলি না বা একটা ভিডিও তৈরি করি না এই বিষয়ে, কারণ আমি খুবই সেনসিটিভ এই বিষয়ের উপরে। জাস্ট আপনারা যে কমেন্টটা করেন সেই কমেন্টের উপরে আমি ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। জাস্ট আপনাদের জানার বিষয়টাই আমি জানাই। এখানে কিন্তু আমি বলি না যে আপনি গাড়ি কিনে ফেলুন। আমাকে কেউ কমেন্টস করলো, ভাই আমি 10 লাখ টাকার ভিতরে কি গাড়িটা কিনতে পারি, বা আমি 7 লাখ টাকার ভিতরে কি গাড়ি কিনতে পারি, তখন আমি প্রেফার করি ওই ভিডিও উল্লেখ করি ভিডিওতে যে আপনি 7 লাখ টাকার ভিতরে যদি আপনি ভালো কন্ডিশনের গাড়ি কিনতে চান তাহলে টয়োটা প্রোবক্স। তা টয়োটা প্রোবক্স 7 লাখ টাকা ছাড়া অন্য কোন গাড়িটা কিনতে পারবেন? এখানে অতি উৎসাহী কি হলো? আমরা তো এরকম কিছু বলি না যে আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করে আপনি 1 মাসের ভিতরেই 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আসুন গাড়ি কিনুন, আমার শোরুম থেকে কিনুন। এমনও তো না যে আমার একটা শোরুম আছে সেখানে আমি কম দামে গাড়ি দিচ্ছি, এমনকি এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেই টাকাটা আপনি 1 মাসের ভিতরে উবার চালিয়ে উঠিয়ে ফেলবেন। সেটা হলো অতি উৎসাহী, এলো বিষয়। আর প্রবাসীদের বেলায় তো আমি পুরোপুরি সেন্সিটিভ থাকি সবসময়। আমি যে কয়টা ভিডিও বানাইছি এই পর্যন্ত আপলোড দিয়েছি প্রবাসী সম্পর্কে যারা, তাও কিন্তু আমি প্রবাসী আমার নিজের নিজ থেকে উদ্যোগ নিয়ে আমি ভিডিও তৈরি করিনি। জাস্ট প্রবাসে যে ভাইয়েরা থাকে সেই প্রবাসী ভাইয়েরাই আমাকে কমেন্টস করেছেন যে আমি দেশে ফিরে আমি একটা গাড়ি কিনে গাড়ি চালাতে চাই। জাস্ট সেখানেই আমি বলছি, সেখানেও আমি বারবার উল্লেখ করছি যে যদি আপনার এখনও অপরচুনিটি থাকে বা কোনো সুযোগ থাকে বিদেশি থেকে যাওয়ার, তাহলে আপনি থেকে আসেন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে উল্লেখ করি। অন্যরা কিভাবে বলে কি বলে না বলে সেটা বিষয় না, জাস্ট আমি কিন্তু এ কথাটা বলে আসছি প্রত্যেকটা ভিডিওতে। তো আমি বেশি ভিডিওটি বড় করব না, আমি বারবার একই কথা বলবো। গাজী ইমরান ভাই মনে কষ্ট নেবেন না যে আমি কাউরে কিন্তু অতি উৎসাহী করি না। জাস্ট আপনারা যেটা জানতে চান, অডিয়েন্স যেটা আমাকে কমেন্টস করে সেই কমেন্টসের উপরেই আমি কিন্তু ভিডিও রিপ্লাই করি, কিন্তু আমি কাউকে উৎসাহিত করি না। জাস্ট ওই কমেন্টে যদি কিছু জানানোর থাকে বা জানার থাকে সেটা আমি জানিয়ে দিই যতটুকু আমি জানি। আমিরুল মিথিল ভাই এবং কি সুমন আলী ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্টসে রিপ্লাই করেছেন বা ভিডিওগুলো আমার দেখেন। আপনাদের উপরে আমি অনেকই কৃতজ্ঞ যে আপনারা আমার হয়েও কমেন্টসের রিপ্লাইটা দিয়েছেন। আসলে কি মানে সত্যই হবে ভাই, গাড়ির চালিয়েও কিন্তু মানুষের পেট চালায়, জীবিকা নির্বাহী করে। এই না যে গাড়ি চালিয়ে কেউ ইনকাম করতে পারে না, ইনকাম করতেও পারে। অনেকে হয় কি ব্যবসা বুঝে না, সেক্ষেত্রে ব্যবসায় কোনো সাইন করতে পারে না, ব্যবসায় লস খায়, দেখা যায় যে লাখ লাখ টাকা লস করে। কিন্তু শুধু গাড়ি চালানোর বিজনেসে তা না, এটা যে কোনো বিজনেসই যদি আপনি না বুঝে করতে যান তাহলে কিন্তু আপনি লস করবেন, এটাই স্বাভাবিক। তো অসংখ্য ধন্যবাদ গাজী ইমরান ভাই। আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।